তিন ডবল টাকা দিয়ে এই এরশাদ সরকার ছিল তখন, তাকে তিন ডবল টাকা দিয়ে প্রলোভন দিয়ে এই খনিটা বন্ধ করে দেয়। পাথর লিয়েছে তেলের মধ্যে পাথর লিয়েছে, আগুন ধরে দিয়েছে, আগুন ধরছে, বিক করে আগুন ধরছে। বাংলাদেশে যদি 10 টাকা বেশি হয় সরকারের কাছে, অবশ্যই 1 টাকা আমরা পাবো। তখন আমার বয়স ছিল 15-16 বছর। 1984-85 সালে খনি আসছিল। হ্যাঁ, তবে আমরা দেখছি খনি আসলো, অনেক কলকারখানা গাড়ি টাড়ি সব নিয়ে আসলো, নিয়ে এসে এখানে কাজকর্ম শুরু করলো করে। এই যে এখানে রিকগুলো দেখা যাচ্ছে, এই রিকের উপরে বিরাট বড় একটা থম্বা তৈরি করছিল। থম্বা তৈরি করে 2 বছর পর্যন্ত কাজ করে সে থম্বা তৈরি করে আনতো। এখানে তেলের খনি সন্ধান মানে 7,500-8,000 ফুটের যে আন্তর বলে পাওয়া গেল হলে কয়লা, তারপরে পাওয়া গেল হচ্ছে 8,000 কাছে যে পাওয়া গেল হচ্ছে আপনার হলে এই যে পম্পস, তারপরে তেল পাওয়া গেল। তেল তুলবি ভাব, একাতে কিছু তেল বোধহয় যে মানে ময়লা সহ কিছু তেল উঠছে। তারপরে কোথায় থেকে কি সমস্যা দেখা গেল, বললো যে না এখানে তেল নেই। বোধহয় যে এক গুডাউন আসছিল হলে সিমেন্ট আর কেমিক্যাল এগিয়ে দিয়ে এই ভইয়াটা থম্বার তলে যেখানে পাইপ গাড়ছিল ওখানে ভরট করে আর মেরে দিয়ে হচ্ছে এখানে খুনি আর হবে না, তেল হবে না, আমরা এলে চলে যাব। তো এই সিঁড়িটিটা আমরা আঁকে গেছি, এটা মাদ্রাসা ঘর লেছি। 35-36টা ঘর করছিল, প্রায় 30 বিঘা জমি এরিয়া করে 35-36টা ঘর করছিল। এ পর্যন্তই আমাকে দেখা। হ্যাঁ, করে আন্তর মনে করেন যে সেই এখনও ওই মাদ্রাসা ঘরটা, খুনির ঘরটাই মাদ্রাসা আমরা বলে রাখছি। হ্যাঁ, তলা গ্রাম মাদ্রাসা। এখানে যদি তেল থাকে সেক্ষেত্রে যে বাংলাদেশে যে তেলের অভাব দেখা যাচ্ছে, বিশাল লাইন পড়ে যায় পাম্পগুলোতে, তাহলে সেক্ষেত্রে সুবিধা হবে কিনা কি মনে করছেন? সুবিধা হবে, অবশ্যই সুবিধা হবে। এক্ষেত্রে তেল থাকলে তো সুবিধা, বাংলাদেশ সুবিধা হবে। এর আগেও আমার বাপেরা গল্প করছে, এর আগেও এই থেকে দক্ষিণমুখে প্রায় 200-250 ফুট দক্ষিণে আরেকটা খনির জায়গা অবস্থান করছিল। সেখানেও এঁকে কিছুদিন কার্যক্রম কাজ করার পরে ওখান থেকে ওরা আউট হয়ে চলে গেছে। এখন কোথায় থেকে যায়, ঘুষ খেয়ে যায় না কি খেয়ে যায় সেটা তারাই ভালো জানে। এটাও ঘুষ খেয়ে সরে গেল কি না আমরা তো হয়তো দেখিনি। তারা হয়তো ঘুষ খেয়ে সরে গেল কি তোলা বন্ধ করে থেকে গেল, সেটা আল্লাহ পাকি জানে, আর ওই লোক তারাই জানে। তবে সম্ভবত তেল মনে হয় এখানে আছে। আমাদের বাংলাদেশে তেলের যে সংকট, এই খনিটা বাংলাদেশে তুলতে পারলে তো অবশ্যই তেলের আর সংকট থাকবে না। 82 থেকে 85 এর মধ্যে এই কার্যক্রম এখানে হয়েছে। অনেক তার আগে থেকে আমার বাপ চাচারা বলছে যে এখানে বিভিন্ন বম্বিং হচ্ছে, বিভিন্নভাবে পরীক্ষা হচ্ছে। পরীক্ষা নিরীক্ষা হওয়ার পরে দেখা গেছে যে তেলের যে মূল জলালটা সেটা এই পয়েন্টে আসছে। এটা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা হওয়ার পরে এখানে তেল উত্তোলন করার কার্যক্রম শুরু করে। একসময় এসে তেল এক রাত পুরো তেল উঠছে এখানে। ওঠার পরে এই তেলের যে মূল জলাল সেটা যে এখানে বাইরের রাষ্ট্র যারা তেল তোলে তাদের ওই মেশিনগুলো বন্ধ হয়ে যায় এখানে মেশিনটা স্টার্ট দেওয়ার পরে। তখন ওরা বিভিন্নভাবে খোঁজ খবর নেয় যে এই তেলের কোথায় থেকে তোলা হচ্ছে। তখন তদন্ত করে দেখা যাচ্ছে বাংলাদেশে উঠতেছে। তখন বাংলাদেশ সরকারের সাথে এরা কমিটমেন্ট করে কথা বলে এই খরচার 3 ডবল টাকা দিয়ে, এই এরশাদ সরকার ছিল তখন, তাকে 3 ডবল টাকা দিয়ে প্রলোভন দিয়ে এই খনিটা বন্ধ করে দেয়। তখন ইনারা কী করে, এক রাতের মধ্যে কেমিক্যাল এবং সিমেন্ট দিয়ে এই পাইপের মুখগুলো বন্ধ করে দিয়ে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পায়তারা করে। তখন এলাকার লোক তাদেরকে ধরে রাখার জন্য বিভিন্নভাবে চেষ্টা করে, কিন্তু আসলে ধরে রাখতে পারেনি। তখন এখানে একটা ঘর ছিল, বেশ কিছু ঘর ছিল, তারা নিয়ে গেছে। তখন আমরা গ্রামের লোক মিলেমিশে এখানে একটা বড় একটা ঘর ছিল, সেই ঘরটা আমরা ভাঙতে দিইনি, লেগাতে দিইনি। সেটা আমরা জোর করে ধরে রেখে সেখানে একটা মাদ্রাসা করছি। সেই মাদ্রাসা তোলা দাখিল মাদ্রাসা নামে পরিচিত। এখানে এখন ছাত্রছাত্রীরা বেশ ভালো লেখাপড়া করতেছে। আর এই যে পয়েন্টটা দেখতেছেন, এই পয়েন্টে এটাই মূল পাইপ, এখানেই মূল পাইপ আছে। এই পাইপটা পুরোপুরি সিমেন্ট এবং কেমিক্যাল দিয়ে ভরাট করে দিয়েছে। আমার মনে হয় সরকার যদি বর্তমান যা জ্বালানি তেলের সংকট, আমার মনে হয় এখানে নতুন করে যদি উদ্যোগ নেয় বা এখানে যদি খনি তোলে, এখানে তেল আছে এটা আমরা জানি, এখান থেকে উদ্যোগ নিলে আমার দেশবাসী উপকৃত হবে। এখানে বাড়ি করছি গত 7 বছর হলে। আমি প্রথম টিউবওয়েল গাড়ছিলাম এখানে গাড়ার পরে কেরোসিনের গন্ধটা অতিরিক্ত বেশি কারণে টিউবওয়েল চেঞ্জ করে নিয়ে গেলাম ভেতরে লেগার পরে 85 ফুট নিচে ডাবানোর পরে আরও কেরোসিনের গন্ধ বেশি লাগে। পরে 45 ফুটে পানি তোলা হচ্ছে, তাও গন্ধ যায় না। পরে মোটর লাগানো হচ্ছে। পাশে হয়তো খুনির আছে, খুনি সেট করছিল হয়তো ওই টাইমে তেল তোলার সময় মনে হয় এই ঝামেলাটা হচ্ছে। কিন্তু প্রচুর পরিমাণ তেলের গন্ধ। একটা কাপড় 1 মাস 2 মাস ব্যবহার করলে কাপড় ফেলে দেওয়া লাগে। এই তেলের সমস্যাটা বেশি এই জায়গায়, বুঝতে পারছেন?
আসলে তেলে আমার দিকে তাকাবেন। হ্যাঁ ও শীত মনে করেন যে ওই পাথর নিয়ে এসে আনতে তেলের মধ্যে পাথর নিয়ে এসে আগুন ধরে দিয়েছে, আগুন ধরছে, বিক করে আগুন ধরছে। এসব সরকার যে ঘুষ দিছে বলে, ঘুষ দিয়ে ওই ঘুষ খেয়ে চলে গেছে। সরকার অনেক একটু ঘুষ নিয়ে বন্ধ করে দিয়েছে। হ্যাঁ আর নিম্ন তো এক গুডাউন থেমে আসলে এটি এখানে ঢালিছে আগাইতে, তারপর বন্ধ করে দিয়ে চলে গেছে। বন্ধ করতে চলে গেছে। আমাদের খুশি তেল ওঠে, আমাদের আর ভালো এটা আমরা দেশের সম্পদ এটা, তাতে আমাদের অসুবিধা কি? আমরা এতে সরে যাওয়া লাগে, যাবো, অসুবিধা কি? এখানে খনির কথা আমরা শুনছি কিংবা দেখছি, বহু গাড়ি আসছে, মানে দেখছি এই খুনি শুনলাম যে খুনি উড়ছে, সেটা কেমন করে বন্ধ হয়ে গেল। পরের দিনে শুনি যে সিমেন্ট ঢালিয়ে ওটা বন্ধ করতে ওরা চলে গেছে, এবং তো আমি জানি, বুঝছেন। তাহলে সরকারের কাছে আপনার কি চাওয়া যে এটা চাওয়া মানে এটা জিনিসটা হলে পরে মনে করেন যে সরকারও উন্নত হবে, আমরাও উন্নত হব। আমরা বাংলাদেশের নাগরিক না, বাংলাদেশে যদি 10 টাকা বেশি হয় সরকারের কাছে, অবশ্যই 1 টাকা আমরা পাবো। উন্নত হোক, দেশ উন্নত হোক, বেয়াদ কি। আমিও কিছুটা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, প্র্যাকটিক্যালি ভাবে অফিসিয়ালি জানি না। তবে এটা তো একটি হিউজ অ্যাক্টিভিটি, সেটা হলো পেট্রোবাংলা কূপ খননের ফিজিবিলিটি স্টাডি করে, তারপরে এখানে হিউজ ইনভেস্টমেন্টের বিষয় আছে, সেইগুলো সার্ভে করতে হয়। তো হাইলি টেকনিক্যাল ইস্যুস, ঠিক আছে। এটা সরকারের বিষয়, সরকারের নজরে নিশ্চয়ই আসবে এবং আমরা সরকারকে জানাবো যে এটা ফিজিবিলিটি স্টাডি করার সুযোগ আছে কিনা। যদি দেখেন যে ফিজিবিলিটি স্টাডি করে যদি ইকোনমিক্যালি ভায়াবল হয়, তাহলে ওরা হয়তো ওনারা এটা পরবর্তী স্টেপ নেবেন।